এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, কোথায় পালাবে মরণ থেকে, কোথায় ভাগবে মরণ থেকে। এরপর অংশে আল্লাহ নিজে ব্যাখ্যা দিয়া বলেন ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তোমাকে লোহা নির্মিত দুর্গে রাখা হয়, এমন একটা রুম বানাইছি, ঘর বানাইছে, যে ঘরে লোহা দিয়া ঘর বানাইছে, যে ঘরে দরজাও নাই, জানালাও নাই, ছিদ্রও নাই, বাতাস ঢুকার কোনো ক্ষমতা নাই, এমন একটা রুমের ভিতরে আটকায়া রাখলেও সেখান থেকেও আজরাইল আনার ক্ষমতা আসেনি। আজরাইল আমি জানি যে কোনো সময়ে মালাকুল মউত সামনে আসতে পারে। এই জন্য আমি যখন ঘর থেকে বের হই, ওযু করে ঘর থেকে বের হই। এখন আমার গায়ে ওযু আছে। আজরাইল দেখছনি আমার কান্দের মধ্যে এটা কি আছে? বলে গামছা, পুরান গামছা। এই গামছাটা হল আমার রাস্তার যায় নামাজ। যখন নাকি নামাজের সময় হয়ে যায়, আমি গামছাটা যায় নামাজ বানায়া দিয়া জমিনে মহান আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে যাই। আজরাইল অসুবিধা নাই রে, আমি জানি যে কোন সময় মরণ হবে আমার। তবে আমার মনে হয় আমার পরিবারের সঙ্গে আজকে আর সাক্ষাৎ হবে না, আমার বাচ্চাটার জন্য আর মজা নেওয়া হবে না। অসুবিধা নাই রে, দুনিয়া দেখেছি জীবনের কাউকে যদি ফাঁসি দেওয়া হয় সরকারি আদালতে, জীবনের শেষ মুহূর্তে একটা ইচ্ছা পূরণ করা হয়, তাকে ইচ্ছা পূরণ করা হয়। আজরাইল এটা আমার জীবনের শেষ সময়, আমি জানি না আমার এরকম শেষ ইচ্ছাটা পূরণ হবে কিনা। আমার ইচ্ছাটা হইল আমি এখন যা আমার গামছাটা জমিনে বিছাইয়া দিলাম, আমার এখন ওযু আছে, আমি 2 রাকাত